জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, যারা পালিয়ে যায় তারা আর ফিরে আসে না। সাহস থাকলে পালিয়ে না গিয়ে বিচারের মুখোমুখি হতে পারত। আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে এই উত্তরা থেকেই প্রতিরোধ শুরু হবে। জুলাই বিপ্লবে ফ্যাসিবাদী বাহিনীর প্রতিরোধে বৃহত্তর উত্তরাসহ ঢাকা উত্তরের জনতার বীরত্ব ও আত্মত্যাগের স্মরণে উত্তরার মীর মুগ্ধ মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর। জুলাই বিপ্লবে ফ্যাসিবাদী বাহিনীর প্রতিরোধ বৃহত্তর উত্তরাসহ ঢাকা উত্তরের জনতার বীরত্ব ও আত্মত্যাগের স্মরণে রোববার উত্তরার মীর মুগ্ধ মঞ্চে রক্তাক্ত জুলাই শীর্ষক অনুষ্ঠানে আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর। সেখানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উত্তরার শহীদ পরিবারের সদস্য ও জুলাইয়ের আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন। এ সময় তারা জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় ক্ষোভ প্রকাশ করেন। বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, উত্তরা গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান হটস্পট ছিল। প্রতিরোধের প্রধান দুর্গ ছিল এই উত্তরা। ৩৬ জুলাই উত্তরা থেকে গণভবনমুখী ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছিল। একদিকে উত্তরা, একদিকে যাত্রাবাড়ি থেকে মার্চ ফর গণভবন শুরু হয়, যার মধ্য দিয়ে হাসিনা পালাতে বাধ্য হয়। আমরা উত্তরাকে কখনো ভুলে যাব না। নাহিদ ইসলাম বলেন, ২ বছর আগের এদিন আমাকে গুম করে, বহু মানুষকে সেদিন গুম করে হাসিনার বাহিনী। ২ বছর পরে আমাদের একটাই চাওয়া, স্বৈরাচার এবং দোসরদের বিচার। স্বৈরাচারের বিচার না হলে আবারও স্বৈরাচার তৈরি হবে। যাতে স্বৈরাচার তৈরি না হয় এজন্য আমরা বিচার চাই। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, যারা পালিয়ে যায় তারা আর ফেরত আসে না। সাহস থাকলে পালিয়ে না গিয়ে বিচারের মুখোমুখি হতে পারত। যদি আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে এই উত্তরা থেকেই প্রতিরোধ শুরু হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি বাধা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এদেশের পরিবর্তনের পক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি এখন ৩১ দফা ভুলে গেছে। তারা নোট অফ ডিসেন্টের জুলাই সনদের কথা বলছে। নোট অফ ডিসেন্ট প্রতারণা বাদ দিয়ে গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করুন। সংবিধান সংশোধন এর আগে বিএনপির সংশোধন হতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রতিবেশী বদলানো যায় না। যে প্রতিবেশী আমার পরিবারের সদস্যদের খুন করে সে প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখা যায় না। চাঁদাবাজি ও মাদকমুক্ত উত্তরা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে জামায়াতের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেন, জামায়াত বাইরে এসে জনগণের সামনে সরকারকে ফেলে দেওয়ার কথা বলে, কিন্তু ভেতরে পজিটিভলি আলোচনা করে। এর পেছনে তাদের ফায়দা হলো বিভাজন তৈরি করে আওয়ামী লীগকে পুনরায় জায়গা করে দেওয়া। প্রতিমন্ত্রী বলেন, জামায়াতকে পৃষ্ঠপোষকতা করে ক্ষমতায় নেওয়ার জন্য ছাত্রদেরও তাদের পকেট ঢোকানো হয়েছে। সব জায়গায় ছাত্রদের ব্যবহার করে জামায়াত শিবিরের লোকদের পদায়ন করা হয়েছে। আমাদের বন্ধু ও ভাইয়েরা নিজেরা একটি রাজনৈতিক ভিত্তিতে দাঁড়ানোর আগেই জামায়াতের জুতো পায়ে দিয়ে দাঁড়িয়ে গেছে। ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে কোনো ট্রাফিক পুলিশ ছিল না। সাধারণ মানুষ দায়িত্ব পালন করেছে। সারা দেশে কোনো অপরাধের ঘটনা ঘটেনি। কিন্তু এমন একটি সুযোগ পাওয়ার পরও আমরা দেখলাম অন্তর্বর্তী সরকারের ভেতর কিচেন ক্যাবিনেট ৯/৬ শুরু করেছে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ২৪-এর সঙ্গে ৭১-এর মূল স্পিরিটকে তুলনা করলে বলতে হবে ৭১-এর ধারাবাহিকতায় ২৪-এর গণ অভ্যুত্থান ঘটেছিল। দুটো একই সূত্রে গাঁথা, পরস্পর বিরোধী না।
একাত্তরে যেমন পাকিস্তানে আমাদের দাস বানিয়ে রাখতে চেয়েছিল, একইভাবে আমরা ২৪-এ দেখেছি ভারতের আধিপত্য শক্তি যে রয়েছে তারা বাংলাদেশকে কবজা করে রাখতে চেয়েছিল। আমরা একাত্তরের সঙ্গে ২৪-কে মিলিয়ে ফেলতে চাই না। একাত্তরে জামায়াতে ইসলামের ভূমিকা তুলে ধরে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, যাদের অতীতের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে কোনো দলের কোনো ভূমিকা ছিল। বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংরক্ষণ করার জন্য সূচনালগ্ন থেকে আজ অবধি কোনো না কোনো রাজনৈতিক দলের কী ভূমিকা ছিল সেটা নতুন করে বলার দরকার নেই, কারণ এটা বাংলাদেশের জনগণ খুব ভালো করেই জানে। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী বন্ধ হবে না, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকারও নিশ্চিত করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, যদি এই সরকারকে আমরা সংস্কার করতে না পারি তাহলে পাথর শ্রমিকদের মজুরি বাড়াতে পারব না। টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস এবং ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানোর সংস্কৃতিও বন্ধ করা যাবে না। তিনি অভিযোগ করেন, গত নির্বাচনের পর যারা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা এখন অবস্থান বদলেছেন। তার ভাষ্য, যারা আবু সাইদের রক্তের উপর দাঁড়িয়ে সংস্কারের কথা বলেছিলেন তারা এখন বলছেন সংস্কারের প্রয়োজন নেই। স্থানীয় সরকার নির্বাচনে জনগণ তাদের লাল কার্ড দেখাবে। বিএনপির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, গত ২ বছরে সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তন আসেনি। আইনশৃঙ্খলা, স্বাস্থ্য, অর্থনীতি ও সামাজিক নিরাপত্তার বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলে তিনি বলেন, এখনও সময় আছে, ঠিক হয়ে যান। পরিবারতন্ত্রের সমালোচনা করে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, একই পরিবারের সদস্যদের ধারাবাহিকভাবে জনপ্রতিনিধি হওয়ার সংস্কৃতি গণতন্ত্রের জন্য ইতিবাচক নয়। জনগণ যাকে ভোট দেবে তাকেই নির্বাচিত হতে হবে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না। গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদেরকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, গণ অভ্যুত্থানের সময় রাজপথে আমরা স্লোগান দিয়েছিলাম, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। সেই বিকল্প রাজনীতিকে প্রতিষ্ঠা করতে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে। তিনি আরও যোগ করেন, নির্বাচনের আগে আমরা জনগণকে বলেছিলাম, আমাদের ফ্রিতে ভোট দিন, আমরা ফ্রিতে সার্ভিস দেব। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা জনগণের পক্ষে কথা বলে যাচ্ছি। সংসদে নিজের বিগত ৫ মাসের কার্যক্রমের কথা উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, তিনি কোনো রক্তচক্ষুকে ভয় পাননি। মিডিয়া মাফিয়া, ভূমিক্ষেকো, ব্যাংক ডাকাত ও ভোট চোরদের বিরুদ্ধে সংসদে চোখে চোখ রেখে কথা বলে যাচ্ছেন। তিনি অভিযোগ করে বলেন, আগে এস আলম ব্যাংক ও দেশের সম্পদ লুট করেছে, কেউ বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে, এখন একটি দলের স্থানীয় নেতারা বালু, নদী ও গরু চুরির সঙ্গে জড়িত। জনগণের সম্পদ লুটের এই সংস্কৃতি বন্ধ করতে হবে। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের সম্পদ লুটের এই সংস্কৃতি যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। দুর্নীতি, লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সম্পদ রক্ষায় কোনো ধরনের আপোষ করা হবে না।